কি কাউকে সেন্সর করা, ইনফরমেশন সেন্সর করা, একটা 100 year old মিডিয়া অর্গানাইজেশনের अस्तित्व मिटाना is how is it so easy? It is so easy কেন কি ইন্টারনেট একটা সেন্ট্রালাইজ সিস্টেম। আমরা we are helping the propaganda against us কেন কি আমরা ভাবছি না কি আমাদের সব ইনফরমেশন আমরা 2-3টে কোম্পানিকে দিয়েছি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম তো একটাই কোম্পানি, মেটা আর অ্যামাজন। কি যখন নিউজ 18-এ আমিষ বলছে কি করোনা জিহাদ हो रहा है, ওটা আমিষ বলছে না, ওটা আম্বানি বলছে। এই কানেকশনটা আমাদের বাড়াতে হবে আর ওই হিসাবে স্ট্র্যাটেজি বানাতে হবে। তো আমরা এই যে টপিকটা আছে কি মানে কি একজন মুসলিমের আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে এই কান্ট্রিতে আর কেন হচ্ছে, আমি ওই টপিকটাকে অ্যাকচুয়ালি একটু আরও এক্সপ্যান্ড করবো কি কেন। মানে আমরা এই মিডিয়াতে কাজ করে যাচ্ছি about 2017 থেকে, মানে একদম আর্লি ডেজে আমরা একটা আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও এসেছিলো যখন আমরা ওইটিউজ ফার্স্ট শুরু করেছিলাম, তখন একটা ভিডিও এসেছিলো হোয়াটসঅ্যাপে, একটা মহিলাকে জ্বালিয়ে দিয়েছে পুরো, মানে ওর উপরে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে। আর মেসেজ ওটা 3-4 মিনিটের ভিডিও ছিল। মেসেজ হলো কি হায়দ্রাবাদে একটা मारवाड़ी हिंदी में चलो कि हैदराबाद में एक मारवाड़ी औरत को मुस्लिम परिवार ने जला दिया क्योंकि उसने बुर्खा पहनने से मना कर दिया, और ये दिल दहलाने वाला वीडियो है, इसे इतना शेयर करे कि ये मोदी जी तक पहुंचा है। तो सो ये जो वीडियोटा तब আমরা ডিবাঙ্ক করেছিলাম, আমরা দেখলাম ওই ভিডিওটা অ্যাকচুয়ালি একটা কোনো একটা সাউথ আমেরিকার একটা কোনো দেশের ভিডিও যেখানে দুটো ছেলে একটা মেয়েকে চুরি করছিল, তো ছেলেগুলো পালিয়ে গেছে, মেয়েটা ধরে পড়েছে, মেয়েটাকে ওরা ধরে জ্বালিয়ে দিয়েছে। ওটাকে বলেছে কি এটা হায়দ্রাবাদে একটা মারওয়াড়ি औरत के জ্বালিয়ে দিয়েছে কেন কি ও বোরখা पहनने से मना कर दिया इसलिए जला दो। এখন তো এই যে একটা অ্যাটাক অন দ্য মুসলিম কমিউনিটি সেটা আমরা দেখছি থ্রু মিডিয়া, মানে থ্রু একটা প্রপাগান্ডা, থ্রু একটা সিস্টেম অফ লাইজ আমরা দেখছি অলমোস্ট 10-15 ইয়ার্স থেকে একদম একটা স্ট্র্যাটেজিক ওয়েতে হচ্ছে। কিন্তু আমরা আরেকটাও ট্রেন্ড অবজার্ভ করেছি, আর আই থিঙ্ক ওই ট্রেন্ডটা অবজার্ভ করা ভেরি ইম্পর্টেন্ট। কি আমরা যখন বলছি কি মিডিয়া একটা প্রপাগান্ডা করছে, উই শুড টেক ইট আ স্টেপ ফার্দার, মানে মিডিয়া আমাদের প্রপাগান্ডা করছে, কিন্তু যখন আমিষ নিউজ 18-এ এসে বলছে কি মুসলমান নিয়ে হ্যাঁ মুসলমান করোনা জিহাদ করা, মুসলমান লাভ জিহাদ করা, তখন আমিষ নিউজ 18-এ এসে বলছে আমাদের আরেকটা কানেকশন বানাতে হবে কি আমিষকে স্যালারিটা কে দিচ্ছে, আর আমিষকে স্যালারি দিচ্ছে আম্বানি। নিউজ 18 অন করে আম্বানি, तो যখন আমিষ এসে বলছে কি মুসলমান ने कोरोना जिहाद किया, ওটা আমিষ বলছে না, ওটা আম্বানি বলছে কি মুসলমান ने कोरोना जिहाद किया। এই লিঙ্কটা আমাদের এস্টাবলিশ করা ভেরি ইম্পর্টেন্ট, কেন কি এটা একটা গ্লোবাল ট্রেন্ড, মানে মাইনরিটি উপর অ্যাটাক, তো এটা তো একটা নতুন ফিনোমিনন নয়, মাইনরিটি ওয়ার্ল্ড ওয়াইডে মাইনরিটির উপর অ্যাটাক হয়, কেন কি ওটা একটা সবচেয়ে ইজি এক্সকিউজ কি একটা মেজরিটি কমিউনিটি আছে, একটা মাইনরিটি কমিউনিটি আছে, মাইনরিটিকে একটা ভিলেন হিসাবে দেখানো আর ওদের সামনে প্রপাগান্ডা করা, এটা দিস ইজ নট লিমিটেড টু ইন্ডিয়া, এটা গ্লোবালি হচ্ছে। আর কিন্তু গ্লোবালি আরেকটা ট্রেন্ড হচ্ছে যেটা আমাদের রেকগনাইজ করা খুব ইম্পর্টেন্ট, একটা আমাদের ন্যাশনাল পলিটিক্স হচ্ছে আর একটা গ্লোবাল পলিটিক্স হচ্ছে। এখন গ্লোবাল পলিটিক্স কী হচ্ছে, এখন 2-3 দিন আগে আপনি বোধহয় নিউজে দেখেছেন কি ইলন মাস্ক যে টুইটারের ওনার, যে টুইটার এক্স যেটাকে বলে, ও হি ইজ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এখন সবচেয়ে বেশি টাকা ইলন মাস্কের কাছে, ওর কাছে 3টে কোম্পানি আছে, স্পেস এক্স মানে এই যে টুইটার বললো, যেটা আগে টুইটার বলা হতো, আর আরেকটা হলো তোমার টেসলা। তো এই 3টে কোম্পানির ও ওনার, আর ও ইন্ডিয়ার ও ওয়ার্ল্ডের সবচেয়ে রিচেস্ট ম্যান। এখন ও সাইন করছে একটা প্রজেক্ট এখানে ইন্ডিয়াতে, সেটা হলো জিওর সঙ্গে। ওটার প্রজেক্ট হলো স্টারলিংক, মানে স্টারলিংক ওদের স্পেস এক্সের একটা প্রোগ্রাম আছে যেটা স্যাটেলাইট থ্রু ইন্টারনেট দেবে।
এখন জিওকে অন করছে আম্বানি। এখন আম্বানি is joining hands with Elon Musk. While যে ইন্ডিয়ার একটা সবচেয়ে রিচেস্ট ম্যান is joining hands with ওয়ার্ল্ডের সবচেয়ে রিচেস্ট ম্যান। আর এটা একটা ইট ইজ নট আ কোইন্সিডেন্স। আমাদের এই জিনিসটাকে বুঝতে হবে কি যখন এই যে প্রপাগান্ডা করছে ওর পিছনে একটা গ্লোবাল, এটা খালি ইন্ডিয়াতে হচ্ছে না। আমি রিসেন্টলি পাঞ্জাবে গেছিলাম, এখানে আমরা মুসলিম আইডেন্টিটির কথা বলছি। আমি এই 1 মাস আগে পাঞ্জাবে গেছিলাম, যখন ফার্মার্স মুভমেন্ট হচ্ছিল তখন রোজ যা শিখ কমিউনিটিকে খালিস্তানি বলা হচ্ছিল। তো কেন খালিস্তানি বলা হচ্ছিল? কেন কি ওরা একটা ফার্ম ল আনতে চেষ্টা করছে আর শিখ কমিউনিটি ওটাকে অপোজ করছিল না। এই মুভমেন্টটাকে কী করে ভাঙবো? কি একটা ফার্ম ল আনতে চেষ্টা করছি, যেটা একটা প্রো ক্যাপিটালিস্ট ফার্ম ল, যেটা ওখানে আদানি অলরেডি পাঞ্জাবে গ্রাইনারি বানিয়ে রেখেছে, যেগুলো লস করছে। আদানি অলরেডি গ্রাইনারি বানিয়ে রেখেছে পাঞ্জাবে, আর ওইগুলো চলছে না এখন। আর যদি এই ফার্ম লটা চেঞ্জ না হয় তাহলে আদানি লস করতে থাকবে। তো এখন এই ফার্ম ল টু ব্রিং দ্য ফার্ম ল কী করতে পারি? তো যারা প্রোটেস্ট করছে ওদের বলো কি তোমরা তো টেররিস্ট, তোমরা খালিস্তানি। তো এই যে টেকনিকটা, এই কাউকে জিহাদি বলা, কাউকে খালিস্তানি বলা, এই টেকনিকটা এখন একটা গ্লোবালি অ্যাকসেপ্টেড টেকনিক হয়ে গেছে। কি যদি ইলন মাস্ককে প্রফিট করতে হয় কি মার্ক জুকারবার্গকে প্রফিট করতে হয়? আমি আরেকটা ইনস্টেন্স বলবো, মায়ানমার। এত রোহিঙ্গা বলা হয়, কি করে এক্সোডাসটা হলো, কি করে রোহিঙ্গা যে পপুলেশন কি করে ওদের মায়ানমার থেকে বাইরে বের করা হলো? সেটি হলো যে মায়ানমারের যে মিলিটারি ফেসবুকের ওপরে অনেক কটা ফেসবুক পেজ বানালো, আর ওই ফেসবুক পেজ আলাদা সেলিব্রিটির নামে বানাতো। আর এই ফেসবুক পেজের ওখানে দুটো পপুলেশন আছে, আগেন সেম মেকানিক্স, বুদ্ধিস্ট মেজরিটি, রোহিঙ্গা মাইনরিটি। তো ওখানে ফেসবুক পেজে কন্টিনিউসলি একটা রোহিঙ্গার সামনে একটা প্রপাগান্ডা করলো, আর অনেকবার ফেসবুকে বলা হলো কি দেখো এই প্রপাগান্ডাটা হচ্ছে, তুমি এই পেজগুলো ডাউন করো। মানে অনেক জার্নালিস্টিক ইনকোয়ারি হয়েছে, ইনভেস্টিগেশন হয়েছে কি এটা মায়ানমারের মিলিটারি নিজে এই ফেসবুক পেজগুলো বানিয়েছে, ফেক পেজগুলো বানিয়েছে, ওখানে একটা স্ট্র্যাটেজিক ওয়েতে হেট দেওয়া হচ্ছে। আর ওটা এত হয়ে গেল কি ইভেনচুয়ালি রোহিঙ্গা যে পপুলেশন ছিল ওদের মায়ানমার ছেড়ে আসতে হলো। এখন ওদের সামনে ইন্ডিয়াতেও প্রপাগান্ডা হয়, সব জায়গায় প্রপাগান্ডা হয়। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখতে হবে কি কে পার্টনার করলো, কে গভর্নমেন্টের সঙ্গে কে পার্টনার করলো কি একটা মাইনরিটি কমিউনিটিকে অ্যাটাক করতে পারবে। এখানে পার্টনার করেছে আরেকটা মনোপলি ক্যাপিটালিস্ট, ওর নাম হলো মার্ক জুকারবার্গ, যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব কিছু ওন করে। তো আমরা এটা একটা আইসোলেশনে দেখতে পারবে না কি মিডিয়া করছে, আমাদের মিডিয়া করছে, কিন্তু মিডিয়া তো একটা টুল, মিডিয়া কেউ ইউজ করতে পারে। আমিও একটা মিডিয়া অর্গানাইজেশন জানাচ্ছি, তো মিডিয়া করছে, ওই কনক্লুশনে এসে যদি আমরা স্টপ করে যাই তাহলে আমরা নিজেকে মিসলিড করছি। এটা মিডিয়াকে একটা টুল ইউজ করে গ্লোবালি করা হচ্ছে। এখন ফর এক্সাম্পল ট্রাম্প এখন প্রেসিডেন্ট হয়েছে ইউএসএ, রোজ একটা অ্যান্টাই মেক্সিকো একটা প্রপাগান্ডা চলছে কি বলছে মেক্সিকোর মধ্যেখানে মেক্সিকোতে ওয়াল বানিয়ে দেবো, ইউএস আর মেক্সিকোর মধ্যে ওয়াল বানিয়ে দেবো সো দ্যাট মেক্সিকানস আসতে না পারে, ওখানে মাইনরিটি কেউ মেক্সিকানস মাইনরিটি হলো। তো ওটা এখন আর যখন ট্রাম্প প্রেসিডেন্ট হলো তখন ট্রাম্পের যে প্রেসিডেন্সি যখন যে ওথ টেকিং সেরেমনিতে কে গিয়েছিল? মার্ক জুকারবার্গ গিয়েছিল যে ফেসবুক ওন করে, জেফ বেজোস গিয়েছিল যে অ্যামাজন ওন করে, আর একটা ওয়াশিংটন পোস্ট বলে একটা মিডিয়া অর্গানাইজেশন ওখানে ওন করে। ইলন মাস্ক গিয়েছিল, ইলন মাস্ক তো অনেক টাকা দিয়েছে ট্রাম্পকে প্রেসিডেন্ট বানানোর জন্য। তো এখানে একটা হচ্ছে কি একটা দিস ইজ মাই রিডিং, আর লোকজন এখানে ডিফার করতে পারে কি এখানে একটা গ্রুপে কামিং টুগেদার অফ মনোপলি ক্যাপিটালিস্ট হচ্ছে কি ইলন মাস্ক is joining hands with Ambani. Adani
আদানির সামনে একটা হিন্ডেনবার্গের একটা ইনভেস্টিগেশন হয়, যে যে ট্রাম্প প্রেসিডেন্ট হয় আর ওই হিন্ডেনবার্গ ইনভেস্টিগেশনটা বলে কি একটা ইনভেস্টিগেশন শুরু হয় ওখানে ডিপার্টমেন্ট অফ জাস্টিসে ইউএসএ। অ্যাজ সুন অ্যাজ ট্রাম্প বিকামস প্রেসিডেন্ট সাডেনলি ওই ইনভেস্টিগেশনটাকে বের করে দেওয়া হয়। এখন ওই যে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অফ জাস্টিস যে আদানির সামনে ইনভেস্টিগেশন হচ্ছিল, ট্রাম্পের আদানির কী রিলেশনশিপ আছে? ট্রাম্পের আদানির রিলেশনশিপ আছে থ্রু মোদি। আর ওখানে আদানির যদি ওই ডিপার্টমেন্ট অফ জাস্টিসে একটা ইনভেস্টিগেশন হচ্ছে, ওটা কেন বের করে দেওয়া হলো? কেন কি ট্রাম্পের এখানে একটা ইন্টারেস্ট আছে অ্যাজ এ মার্কেট। ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট মার্কেট, কারণ ইউএস মার্কেট স্যাচুরেট হয়ে যাচ্ছে, ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট মার্কেট। এই সব অর্গানাইজেশন, একটা অ্যামাজন হোক, ফেসবুক হোক, টুইটার, সবাই একটা মার্কেট ইন্টারেস্ট আছে ইন্ডিয়াতে। অ্যান্ড ওর জন্যে আর ওই মার্কেট ইন্টারেস্টটা ইউজ করে দ্য পলিটিক্যাল ক্লাস রিয়েলাইজেস কি ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট, অ্যান্ড এটা ইউজ করে দে ক্যান স্টে ইন পাওয়ার। কিন্তু পাওয়ারে কী করে থাকবে যখন আমাদের অল দ্য ডেটা সেস কি ইকোনমিক ইস্যুসে অনেক বেড়ে গেছে ইন্ডিয়াতে, জবস নেই, অল ডেটা সেস জবস নেই, অল ডেটা সেস কি মানে ওয়ান অফ দ্য মেইন ইন্ডিকেটার্স কি পভার্টি বাড়ছে। আপনার টু হুইলার প্রোডাকশন, টু হুইলারের যত টু হুইলার বিক্রি হচ্ছে এভরি মান্থ ওটা কমছে, ফোর হুইলার যত বিক্রি হচ্ছে এভরি মান্থ কমছে, ট্র্যাক্টরের বিক্রি কম হচ্ছে। তো অল দ্য ইন্ডিকেটার্স আর শোয়িং কি ইন্ডিয়াতে পভার্টি বাড়ছে। কিন্তু হাউ ডু ডিস্ট্র্যাক্ট করার জন্যে তোমার একটা ভিলেন বানাতে হবে, মাইনরিটিকে ভিলেন বানাতে হবে। যদি পাঞ্জাবে হয় তাহলে শিখকে ভিলেন বানাতে হবে, ওতে ওরা খালিস্তানি। যদি ছত্তিশগড়ে এখন এইবারে ক্রিসমাসের অনেক অ্যাটাক হয়েছে, এখানে এখন সামনে রামনবমী আসছে, অনেক কিছু হবে, আমরা জানি কিছু হবে। এবং কি দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু ডিস্ট্র্যাক্ট। তো এই একটা আমাদের কানেকশন বানাতে হবে। কেন কি যদি অ্যানালিসিসটা আমরা না করতে পারি তাহলে আমরা স্ট্র্যাটেজি কী করে বানাবো? আর স্ট্র্যাটেজি বানানোর জন্য এই অ্যানালিসিস, এই এন্ড টু এন্ড অ্যানালিসিস করতেই হবে। কি যখন নিউজ 18-এ আমিষ বলছে কি করোনা জিহাদ हो रहा है, ওটা আমিষ বলছে না, ওটা আম্বানি বলছে। এই কানেকশনটা আমাদের বানাতে হবে আর ওই হিসাবে স্ট্র্যাটেজি বানাতে হবে। এখন সো স্ট্র্যাটেজি কী হবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমরা এই ইস্যু আমরা উই আর ইন দিস প্লেস যেখানে আমরা জানি কি ফর লাস্ট 10 years মাইনরিটিকে টার্গেট করেছে, সবচেয়ে বেশি মাইনরিটিতে মুসলিমকে টার্গেট করেছে। দিস ইজ মানে এটা কাউকে বলতে হবে না, ফর দ্যাট আমার এখানে আসার কোনো দরকার নেই। এটা তো আমরা জানি কি মাইনরিটিকে টার্গেট করা হয়েছে ইন্ডিয়াতে, আর সবচেয়ে বেশি ওই মাইনরিটিতে মুসলিমকে টার্গেট করা হয়েছে। কিন্তু কী করি এখন? হোয়াট ইজ দ্য সলিউশন, হোয়াট ইজ দ্য ওয়ে আউট? আর আমার মনে হয় একটা 3-pronged স্ট্র্যাটেজি হতে হবে। ওয়ান ইজ ইনফর্ম, মানে ওরা যখন আমরা বলছি কি ওরা মিডিয়া টেক ওভার করে নিয়েছে, ওরা মিডিয়াকে ইউজ করে একটা প্রপাগান্ডা, একটা হেট স্ট্র্যাটেজিক ওয়েতে একটা হেট ওরা স্প্রেড করছে, তাহলে দেয়ার হ্যাজ টু বি কাউন্টার মিডিয়া। মানে there has to be counter media যেখানে youngsters, everyone has to come together আর একটা মিডিয়া ইনস্টিটিউশন তৈরি করতে হবে which is একটা মেইন স্ট্রিম যেটাকে বলছি, বাট আমরা অল্টারনেট টু দ্য মেইন স্ট্রিম। ওটা এখন 4-5টা ইনস্টিটিউশন আছে, 4-5টা অর্গানাইজেশন আছে যারা মেইনলি করছে। অনেক এখন ইন্ডিপেন্ডেন্ট ইউটিউবার্স এসে গেছে যারা ইউটিউবের জিনিসগুলো লিখছে। কিন্তু একটা ইউনিটি অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হতে হবে কি আমরা সবাই এটলিস্ট উই ক্যান স্টার্ট উইথ ওয়েস্ট বেঙ্গল, উই ক্যান স্টার্ট উইথ ক্যালকাটা, কি এখানে একটা উই ক্রিয়েট আ ফোরাম যেখানে যারা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া অর্গানাইজেশনস আছে, ইন্ডিভিজুয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ অর্গানাইজেশন, সবাই আমরা একসঙ্গে আসি আর একটা স্ট্র্যাটেজি ফিগার আউট করি কি কী করে হবে। অ্যান্ড নট দ্য স্ট্র্যাটেজি, একটা নলেজ বেস এক্সচেঞ্জ হতে হবে। আমি কিছু জানি, তুমি কিছু জানো, অ্যান্ড দেয়ার হ্যাজ টু বি আ নলেজ এক্সচেঞ্জ কি আমরা কী করে কাজটা বেটার করবো। কেন কি আমাদের একটা অ্যাডভান্টেজ নেই উইচ ইজ মানি। আমাদের কাছে টাকা নেই। আমরা ফর এক্সাম্পল আমরা অল্ট নিউজ চালাই, এখন March 31 আসছে, আমি আর জুবে রোজ টুইটারে গিয়ে বলছি টাকা আমাদের ডোনেশন দাও, আর এখন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমাদের কোনো 12 লাখ লস হচ্ছে। এখন March 31 স্যালারি এসে আমরা লাস্টে 12 লাখ, এখন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম উই আর রানিং ইন 12 লাখ লস। মানে
আমি যদি অ্যাজ অ্যান অর্গানাইজেশন অ্যাজ অল্ট নিউজ আরেকজনের চাকরি যদি আমি দিতে চাই কি আসলে আমার সঙ্গে কাজ করে আমি দিতে পারবো। দুটো ইন্টার্ন আছে অল্ট নিউজের, ওরা 6 মাস থেকে কাজ করে যাচ্ছে, আমি ওদের ফুল টাইম করতে পারছি না, কেন কি আমার কাছে টাকা নেই। অ্যাজ এ অর্গানাইজেশন আমাদের কাছে টাকা নেই। সো আর ওই প্রবলেমটা থাকবে, ঠিক আছে, দ্যাট ইজ এ প্রবলেম অ্যান্ড উই উইল ফাইট দ্যাট প্রবলেম, দ্যাট ইজ এ ডিফারেন্ট প্রবলেম। কিন্তু আমি যেটা বলতে চেষ্টা করছি কি, এই টু ইনফর্ম is a very, very important part of fighting propaganda. I mean, there has to be information against propaganda. That is the only way you can defeat propaganda. You have to create an imagination of the alternative. মানে এখন লোকজন ভুলে গেছে কি, আচ্ছা ফেসবুক যদি এখানে কতজন ফেসবুক ছাড়া আর কিছু ইউজ করে, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও অনেক কিছু আছে যারা যেখানে হেট স্পিচটা কম আছে, যেমন মাস্টারডম আছে, ব্লু স্কাই আছে, মানে এরকম অনেক এখন এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আসছে যারা যেখানে আমরা যদি ওখানে শিফট করে যাই তাহলে আমাদের এই যে একটা গ্রিপ হয়ে গেছে ইনস্টাগ্রাম আর ফেসবুকের উপরে, যেখানে এত হেট আসছে, আমরা যদি এর মাস থেকে বেরিয়ে যাই আর আরও অল্টারনেট প্ল্যাটফর্মস যদি আমরা ইউজ করি, তাহলে দ্যাট ইটসেলফ ইজ আ ফাইট অ্যাগেন্স্ট প্রপাগান্ডা। আমরা যত ইনস্টাগ্রামে তুমি স্ক্রোল করছো, ইনস্টাগ্রাম টাকা বানাচ্ছে, ইনস্টাগ্রাম যত টাকা বানাচ্ছে ওই টাকাটা ইনভেস্ট হচ্ছে ইন প্রপাগান্ডা হেট। সো তুমি যদি 2 ঘন্টা ইনস্টাগ্রামকে স্ক্রোল করছো, তুমি নিজের ইউর ফান্ডিং প্রপাগান্ডা অ্যাগেন্স্ট ইয়োর সেলফ। So it is very important to first think that to imagine an alternative. I'm going to imagine an alternative. Some of us, we have to come together and first talk about the alternative. আমার মনে হয় না লোকজন জানে কি অল্টারনেটিভ আছেও, তো ফার্স্ট আমাদের ইনফর্ম করতে হবে কি অল্টারনেটিভ আছে। সো ফার্স্ট ইজ ইনফর্ম, সেকেন্ড ইজ এডুকেট। ইনফরমেশন দিয়ে দিলাম, এখন এডুকেটটাও করতে হবে। এডুকেট করতে হবে ইন দ্য সেন্স কি এত একটা বাল্ক অফ প্রপাগান্ডা আসছে, কীভাবে বুঝবে কি সত্যি নয়, কি অথেন্টিক কি ইনঅথেন্টিক। আর ইট ইজ নট কমপ্লিকেটেড, কিন্তু এটাতে একটা ট্রেনিং লাগে, যেটা আমরা অ্যাজ জব পেয়েছি। আমরা এখন ফর এক্সাম্পল কলকাতার আশেপাশে আমরা 10-15 স্কুলসে আমরা অলরেডি কাজ করছি অ্যাজ অর্চিজ একটা সিস্টার অর্গানাইজেশন আছে যেটাকে যার নাম হলো অলটেক। ওখানে আমরা একটা 10-12 আওয়ার্সে একটা কারিকুলাম তৈরি করেছি, যেটা আমরা আগে ক্লাস 6, 7, 8, 9-এ পড়াচ্ছি। ওখানে ফার্স্ট চ্যাপ্টার অফ 10 আওয়ার্স মিনস আবার 15 ক্লাসেস, মানে এভরি অ্যানুয়াল ইয়ারে আমরা about 15 ক্লাসেস গিয়ে পড়াই। Now first chapter of that curriculum হলো ফ্যাক্ট ভার্সেস ওপিনিয়ন। ওপিনিয়ন কি বলে? তথ্য ভার্সেস মতামত। সো ফ্যাক্ট ভার্সেস ওপিনিয়ন কি, যখন আমরা একটা পিস অফ ইনফরমেশন দেখবো, ওটাতে ফ্যাক্ট কি, ওটাও ওপিনিয়ন কি, ওটাতে তথ্য কি, ওটাতে মতামত কি। এই প্রসেসটা ইম্পর্টেন্ট কেন কি যদি একটা পিস অফ ইনফরমেশন তুমি দেখো, ওটাই তুমি ডিস্টিংগুইশ করতে পারো কি মতামত কি তথ্য, তাহলে তথ্যকে গিয়ে চেক করবে। যদি এই বেসিক একটা ইনফরমেশনকে তুমি ব্রেক না করে ডিস্ট্রিবিউট না করতে পারো কি এটাতে তথ্য কি, এটাতে মতামত কি, তাহলে তুমি অলওয়েজ একটা কনফিউজ স্টেটে থাকবে, আচ্ছা আমি এই যে পিস অফ ইনফরমেশন এটাকে অথেন্টিকেট কী করে করি। প্রবলেম হয়েছে কি এত ইনফরমেশন আছে, আমরা ওভারওয়েলড হয়ে যাই কি আচ্ছা কী করে বুঝবো, এত হোয়াটসঅ্যাপে 10টা ফরওয়ার্ড আসছে, ইনস্টাগ্রামে এত ভিডিও আসছে, ইনস্টাগ্রামে এত রিল আসছে, আমরা কী করে ফিগার আউট করবো কী সত্যি কী না সত্যি। কিন্তু এই প্রসেসটা ডিফিকাল্ট নয়, আর ওখানেই আমরা ইনফর্ম করলাম, আমাদের এডুকেটও করতে হবে কি আমাদের একসঙ্গে এসে যত সিভিল সোসাইটি অর্গানাইজেশনস আছে, যত আলামিন অর্গানাইজেশন আছে, সবাইকে একসঙ্গে এসে আমাদের একটা এডুকেট করতে হবে কি এই ইনফরমেশনকে ওয়েপনাইজ করে দেওয়া হয়েছে, ইনফরমেশন পুরো সিস্টেমকে ওয়েপনাইজ করে দেওয়া হয়েছে টু অ্যাটাক ইউ। এখন যদি আমরা টু আন্ডারস্ট্যান্ড হাউ টু স্টপ দ্য অ্যাটাক, আমাদের বুঝতে হয় কি ইনফরমেশন জিনিসটা কি, ইনফরমেশনের কনস্টিটিউয়েন্ট পার্টস কি, ইনফরমেশনকে কী করে বুঝতে হবে, কী করে একটা সিম্পল একটা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড যদি আসে, আর এটা খালি পলিটিক্যাল নয় তো, এখন তো কতজনকে স্ক্যাম করছে, ইউপিআই স্ক্যাম করছে,
মানে এই ইনফরমেশন ইকোসিস্টেম যখন আমরা একটা ইকোসিস্টেম বানাই যেটা ইনহারেন্টলি উইক, যেখানে ইনহারেন্টলি যাকে ওয়েপনাইজ করা যায়, ওখানে খালি পলিটিক্যাল পার্টি থোড়ি ওয়েপনাইজ করে। পলিটিক্যাল পার্টি তো এই ইকোসিস্টেমকে উইক রেখেছে, কেন কি ওরা ওয়েপনাইজ করতে চায়, কিন্তু সবাই ওয়েপনাইজ করবে। তো কত ইউপিআই স্ক্যাম আছে, কতজন, কিছু রিসেন্ট ফিগার্স আছে কি কিছু ফিউ বিলিয়ন রুপিস খালি ইউপিআই স্ক্যামে লোকজন হারিয়েছে। এখন এটা কেন হচ্ছে? তো টু safeguard yourself from any kind of scam or any kind of political propaganda, এডুকেশনটা একই, ওখানে এডুকেশনটা চেঞ্জ হচ্ছে না। সো সেকেন্ড স্টেপ হলো কি আমাদের ইনফর্ম করলাম, সেকেন্ড স্টেপ হলো আমাদের এডুকেট করতে হবে। থার্ড স্টেপ হলো আমাদের একটা অল্টারনেটিভ বিল্ড করতে হবে। আর এটা অগেন ফর এক্সাম্পল আমাদের যে, আমি একটু টেকনিক্যাল স্পেসে যাচ্ছি, আমাদের পুরো যে ইন্টারনেটের ইনফ্রাস্ট্রাকচার আনফর্চুনেটলি হলো একটা সেন্ট্রালাইজ ইনফ্রাস্ট্রাকচার। মানে যদি আমি আজকে অর্ডিনাল একটা ওয়েবসাইট চালাচ্ছি, এখন রিসেন্টলি তামিলনাড়ুতে একটা ওয়াকাটন বলে একটা 100-year-old মিডিয়া অর্গানাইজেশনকে ব্লক করে দিয়েছে। কি করে ব্লক করেছে? ওই যে ডোমেইন নেমটা হয় wakatani.com, ওটা ব্লক করে দিল। এখন ওটার জন্য খালি একটা গভর্নমেন্ট একটা ডাইরেক্টিভ পাঠাবে সব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারও চলে গেছে, খালি এয়ারটেল আছে, জিও আছে, জিটিপি আছে, মানে 10-15টা একটা পুরো ইন্ডিয়াতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে। কেন কি? বিকজ অফ আগেন মোনোপলি, জিও, এয়ারটেল, মোনোপলিতে সব ইন্টারনেট প্রোভাইডার শেষ হয়ে গেছে, আর কিছু কিছু ইন্টারনেট প্রোভাইডার আছে। এখন যদি একটা মিডিয়া অর্গানাইজেশনকে ব্লক করতে হয়, পিএমওকে খালি একটাই জিনিস করতে হবে, এই 15 to 20 অর্গানাইজেশনসকে একটা মেসেজ পাঠাতে হবে কি wakatan.com আপনার সার্ভার থেকে ব্লক করে দিন। ডিএনএস বলে এটাকে, ডোমেইন নেম সিস্টেম, ডিএনএসটা ওদের ব্লক করে দিন, তাহলে পুরো ইন্ডিয়াতে কেউ ওটাকে অ্যাক্সেস করতে পারবে না। এখন এটা এত ইজি কেন কি কাউকে সেন্সর করা, ইনফরমেশন সেন্সর করা, একটা 100-year-old মিডিয়া অর্গানাইজেশনের का अस्तित्व मिटाना इज हाउ इज इट सो इजी? इट इज सो इजी কেন কি ইন্টারনেট একটা সেন্ট্রালাইজ সিস্টেম। আর সো ইন্টারনেট অরিজিনালি অ্যাকচুয়ালি একটা প্রজেক্ট ছিল আরপানেট, আর আরপানেট ইউএস ডিফেন্সের প্রজেক্ট ছিল। ইউএস ডিফেন্স এর একটা যে প্রজেক্ট, দ্যাট ইজ বিকাম আ গ্লোবাল প্রজেক্ট না। আর বিকজ ইট ওয়াজ আ ইউএস ডিফেন্স প্রজেক্ট, ইন্টারনেট ওয়াজ ডিজাইন টু বি সেন্ট্রালাইজ। কেন কি কোনো army project will never be decentralized. Decentralized hole powerta chole jabe. So because it was a US defense project which was called ARPANET, which eventually became internet, it was designed to be centralized. ওর জন্য কেন কি ইন্টারনেট একটা সেন্ট্রালাইজ ইনফ্রাস্ট্রাকচার এ কাজ করে, যেখানে আমরা খালি একটা ডিএনএস ব্লক করে দিলে একটা পুরো একটা মিডিয়া 100-year-old মিডিয়া অর্গানাইজেশনে পুরো একটা অস্তিত্ব মিটা দিয়ে सकता हूँ। তো so then we have to think about alternatives. And এখানে we have to build alternatives. Globally অনেক কাজ হচ্ছে। এটা আগে আমি রিপিট করবো কি this is not a India specific issue. এটা গ্লোবালি হচ্ছে। গ্লোবালি এখন ফর এক্সাম্পল ইউএসএ এনিথিং উইচ ইজ জার্মানিতে এনিথিং টু ডু উইথ প্যালেস্তিন ব্লক করে দেওয়া হচ্ছে। ইউএসএ অনেক এনিথিং টু ডু উইথ প্যালেস্তিন ডিপোর্ট এখন করে দেওয়া হচ্ছে। তো এতে সেন্সরশিপ, মিডিয়াকে কীভাবে কন্ট্রোল করা যায়? এক তো নিজের সব মিডিয়া অর্গানাইজেশনকে কিনে নাও, সেকেন্ড সেন্সরশিপ কর, ইন্টারনেট ব্লক করলো। তো ফর এক্সাম্পল মণিপুরে বারবার ইন্টারনেট ব্লক করে দিচ্ছিল। কোনো একটা এখন রিসেন্টলি একটা শ্যাম মীরা সিং বলে একটা জার্নালিস্ট আছে, ও সদ্গুরুর উপরে ভিডিও বানালো, সদ্গুরুর উপরে একটা একদম ডিটেল একটা ইনভেস্টিগেশন বানালো। সদ্গুরু গেল দিল্লি হাইকোর্ট ইউটিউবকে বলো ব্লক করে দাও। কেন এত ইজি ব্লক করা? কেন কি আমরা আমাদের সব কন্টেন্ট আমরা একটা কোম্পানিকে দিয়ে দিয়েছি ইউটিউব। আমরা সব উই আর ফ্যাসিলিটেটিং, উই আর হেল্পিং দ্য প্রপাগান্ডা अगेंस्ट আস। কেন কি আমরা ভাবছি না কি আমাদের সব ইনফরমেশন আমরা 2-3টে কোম্পানিকে দিয়েছি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম তো একটাই কোম্পানি, মেটা, আর অ্যামাজনের একটা সার্ভার ইনফ্রাস্ট্রাকচার আছে কল AWS। সো পুরো যে ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচারটা ইজ বেসিকলি বিং অর্গানাইজড বাই
is basically being controlled by 2-3 companies, and we have to sort of realize that and build alternatives. So for me, the third step, একটা হলো ইনফর্ম করা, একটা হলো এডুকেট করা, আর একটা হলো রিবিল্ড করা। দ্যাট ইজ আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে যেটা এত সেন্ট্রালাইজড কি ইনফরমেশন ইজ নাও ইন কমপ্লিট কন্ট্রোল অফ দ্য মোনোপলি ক্যাপিটালিস্ট, ওটার অল্টারনেটিভ বানানো আর ওই অল্টারনেটিভকে ভালো বানানো আর ওটাকে অ্যাডাপ্ট করা। আমরা যদি এখন যে প্রেজেন্ট ইনফরমেশনের ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ইউজ করতে থাকি তাহলে ইট ইজ এ লুজিং ব্যাটল। এটা আমরা কখনো আমরা এটা করতে পারবো না। কালকে গিয়ে ওয়ার্ড নিউজকে ব্লক করে দেবে, কালকে গিয়ে রবিশ কুমারের ইউটিউব থেকে মনিটাইজেশন বের করে দেবে, কালকে গিয়ে যখন ফর এক্সাম্পল ফার্মার্স প্রোটেস্ট হচ্ছিল তখন ফার্মার্সরা নিজের একটা মিডিয়া একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলো যেখানে টুইটার হ্যান্ডেল ছিল, ফার্মার্স প্রোটেস্টের নিজের নিউজ পেপার ছিল, ফার্মার্স প্রোটেস্টের নিজের ইউটিউব চ্যানেল ছিল। কী হলো নেক্সট হলো এভরি টুইটার হ্যান্ডেল গট ব্রড, যত ফার্মার্স প্রোটেস্টের টুইটার হ্যান্ডেল ছিল সব ওদের উইথহেল্ড করে, ইন্ডিয়াতে উইথহেল্ড করে দেয়। তো যদি আমরা একটা অল্টারনেটিভ বানাই, আমরা একটা অল্টারনেটিভ মিডিয়া অর্গানাইজেশন বানাই, যেটা হচ্ছে ফার্মার্স প্রোটেস্টে বানানো হয়েছিল, ওদের নিজে একটা পুরো একটা মিডিয়া ইনফ্রাস্ট্রাকচার বানানো হয়েছিল, ওটাকে ব্লক করে দিল। তো অল্টারনেটিভ খালি একটা অল্টারনেটিভ মিডিয়া অর্গানাইজেশন বানানো ইম্পর্ট্যান্ট অ্যান্ড উই শুড ডু ইট, বাট উই ক্যান নট স্টপ দেয়ার। কেন কি যে ইনফ্রাস্ট্রাকচারগুলো যেখানে আমরা কথা বলছি ওই সব ইজ কন্ট্রোলড বাই দ্য গভর্নমেন্ট। এখন যদি ইলন মাস্ক এখানে আসছে স্টারলিংকের একটা প্রজেক্ট নিয়ে, এখন আমি ওখানে ওই ইলন মাস্ক ওয়ান্টস এক্স, ইলন মাস্ক চায় কি ও স্টারলিং প্রজেক্টটা এখানে এসে টাকা পান। এখন যদি এখানে গভর্নমেন্ট ওকে একটা ফোন করে আর বলে কি বস এই মিডিয়া অর্গানাইজেশনকে তুমি টুইটারে ব্লক করে দাও, ব্লক করে দেবে, ও ব্লক করবে। তো আমাদের কাছে একটা একদম ছোট্ট উইন্ডো আছে, মেবি 1-2-3 ইয়ার্স, যেখানে আমাদের একটা অল্টারনেটিভ মিডিয়া ইনফ্রাস্ট্রাকচার, ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার ইমাজিন করতে হবে যেটা একটা ডিসেন্ট্রালাইজ ইনফ্রাস্ট্রাকচার হবে। আর এটা আমাদের স্ক্র্যাচ থেকে কাজ করতে হবে না, এটা অনেকজন গ্লোবালি কাজ করছে। আমাদের বসে শিখতে হবে কি হচ্ছে, আমাদের বসে পড়তে হবে কি হচ্ছে, আর আমাদের বসে অ্যাডাপ্ট করতে হবে কি হচ্ছে। So I think that should be the strategy: inform, educate, and build. Thank you.